শ্রীরামপুরের ইতিহাস, হুগলি, পশ্চিমবঙ্গ। শ্রীরামপুর টিভিতে আপনাকে স্বাগতম। শ্রীরামপুর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এটি হুগলি নদীর তীরে অবস্থিত এবং একসময় ডেনমার্কীয় উপনিবেশ ছিল। শ্রীরামপুরের ইতিহাস নানা রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঘটনায় সমৃদ্ধ। প্রাচীন ও ঔপনিবেশিক ইতিহাস। ডেনমার্কীয় শাসন 1755-1845। শ্রীরামপুর ছিল ডেনমার্কের উপনিবেশ, তখন একে বলা হতো ফ্রেডরিক্সনগর। 1755 সালে ডেনমার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি উপনিবেশ স্থাপন করে। এটি ছিল ডেনমার্কের ভারতবর্ষের প্রধান উপনিবেশগুলির একটি। 2 ব্রিটিশ অধিগ্রহণ। 1845 সালে ডেনমার্ক শ্রীরামপুরকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে এটি ব্রিটিশ ভারতের অংশ হয়ে যায়। শ্রীরামপুর মিশন ও শিক্ষা। শ্রীরামপুর সবচেয়ে বেশি পরিচিত শ্রীরামপুর মিশনের জন্য, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1799 সালে। উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই 3 জন খ্রিস্টান মিশনারি মিলে শ্রীরামপুর মিশন শুরু করেন। এদেরকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। 1818 সালে তারা প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর কলেজ, যা ভারতের অন্যতম প্রাচীন আধুনিক কলেজ। এটি উচ্চশিক্ষা ও ধর্মতত্ত্ব শিক্ষার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। তারা বাংলায় বাইবেল অনুবাদ, ছাপাখানা স্থাপন এবং বাংলা ভাষার বিকাশে বড় ভূমিকা রাখেন। সংস্কৃতি ও স্থাপত্য। শ্রীরামপুরে এখনও বহু ঐতিহাসিক ভবন, গির্জা, মিশন হাউস এবং ইউরোপীয় স্থাপত্য ধাঁচের বাড়ি দেখা যায়। সেন্ট ওলাফ গির্জা 1806 সালে নির্মিত একটি গুরুত্বপূর্ণ ডেনমার্কীয় স্থাপত্য নিদর্শন। আধুনিক যুগে শ্রীরামপুর এখন এটি হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ শহর এবং কলকাতা মহানগর এলাকার অংশ। এখানকার রেল স্টেশন, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্কৃতির মিলনে শ্রীরামপুর আজও তার ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখেছে। সারাংশ: শ্রীরামপুর শুধু একটি শহর নয়, এটি বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ডেনমার্কীয় উপনিবেশ, মিশনারি আন্দোলন, বাংলা ভাষার উন্নয়ন এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শ্রীরামপুরের অবদান অনস্বীকার্য। শুধুমাত্র শ্রীরামপুরের খবর। প্রতিদিন রাত 9টায়। আপনি প্রতিদিন রাত 9টা পর্যন্ত এই খবরটি। শুধুমাত্র শ্রীরামপুরের খবর। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যেকোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ওয়েবসাইট এবং হিপিতে আমাদের অনুসরণ করুন। দেখার জন্য ধন্যবাদ। শ্রীরামপুর টিভিতে স্বাগতম। এটি আজ কি বাত বাংলা ইউনিট।